সরমনার ভাইয়েরা সারাদিন বিএনপির বিরোধিতা করে না জামাতের, মানে এরা দায়িত্ব নিছে যে আমরা বিরোধী দলের বিরোধিতা করব। ওনারা তো এখনো আমাদের বিরুদ্ধে এত কথা কয় যেটা বিএনপির বিরুদ্ধেও কয় না। জামাত কি সরকারি দল না বিরোধী দল? তা আমরা বিরোধিতা করবো, কিন্তু হেরা আমার বিরোধিতা করতেছে সারাদিন। তাম পৃথিবীতে দেখা যায় যে মানুষ নর্মাল বিরোধিতা করে কোন দলের? সরকারি দলের। কার করে? কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তখন মানুষ সবাই হয়ে যায় বিরোধী দল। না পাইলে বিরোধী দল, পাইলে খুশি, না পাইলে কই সরকার এটা কি করে। এই জন্য নিয়ম হলো সরকারের বিরোধিতা করে মানুষ। রমাদানে আমির জামাতের সাথে সাক্ষাৎকারের জন্য ওনার বাসায় গেলাম, আমরা 10 জন আলিম। উনি রাতে 10টায় আমাদের সময় দিলেন। তো ওনার বাসা তো আপনার একবারে ওই যে বসুন্ধরার ওদিকে, যমুনা ফিউচার পার্কের পাশে। তো আমরা তারাবি ওখানে গিয়ে পড়লাম। তো তারাবি পড়ে তারপরে 10টার সময় ওনার বাসায় ঢুকলাম। 1 ঘন্টার মতো সময় দিলেন। 10 জন আলেম আমরা গেলাম। আমিরে জামাত আমাদেরকে বললেন যে এবারের নির্বাচনে আমরা যতটুকু পেয়েছি অতটুকু পেয়ে আমি ডাক্তার শফিক খুশি, মন থেকে খুশি। আপনারা কি খুশি? আমরা 10 জন একসাথে বলি যে আমরাও খুশি, আল্লাহ যা দেয় তাতেই খুশি। কারণ এবার দেশ পেয়ে ক্ষমতায় যাওয়া হতেও তো পারত, এই ক্ষমতাটাই আমাদের জন্য ক্ষতির কারণ। ক্ষমতায় যাওয়ার 15 দিন পরে আমাদেরকে ফেলে দিত, অথবা যখন দেখত বিএনপি সহ অন্যরা যে জামাত ইসলামী 155 আসন পেয়ে গেছে, তারা পেয়েছে 145, তারা বিশাল বিরোধী দল, তারা নির্বাচনের পরদিন বলতে নির্বাচন বয়কট করলাম, পরের দিন লাগাতার 3 দিনের হরতাল ঘোষণা করলাম, তোমরা 155 আসন নিয়ে কেমনে সরকার গঠন করো আমরা দেখব, সরকার গঠন করার মিটিং করতে দেব না, আওয়ামী লীগ আসো। তারা দৌড় মাইরা রাস্তায় নেমে যেত, জাতীয় পার্টি নেমে যেত, হেফাজত ইসলামও দৌড় মারত, চরমনায় তো আগ থেকে রেডি লাড়ি লইয়া। ঠিক নয় কি? ওনারা তো এখনো আমাদের বিরুদ্ধে এত কথা কয় যেটা বিএনপির বিরুদ্ধেও কয় না। জামাত কি সরকারি দল না বিরোধী দল? তা আমরা বিরোধিতা করবো, কিন্তু হেরা আমার বিরোধিতা করতেছে সারাদিন। তাম পৃথিবীতে দেখা যায় যে মানুষ নর্মাল বিরোধিতা করে কোন দলের? সরকারি দলের। কার করে? কারণ সরকার যখন ক্ষমতায় থাকে তখন মানুষ সবাই হয়ে যায় বিরোধী দল। না পাইলে বিরোধী দল, পাইলে খুশি, না পাইলে কই সরকার এটা কি করে। এই জন্য নিয়ম হলো সরকারের বিরোধিতা করে মানুষ। কিন্তু সরমনার ভাইয়েরা সারাদিন বিএনপির বিরোধিতা করে না জামাতের, মানে এরা দায়িত্ব নিছে যে আমরা বিরোধী দলের বিরোধিতা করব। যদি বিএনপি নির্বাচনের পরদিন আমাদের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিত, সবাই মিলে যদি রাস্তায় নেমে যেত, হতে পারত আমরা 160 আসন পেয়েও সরকার গঠন করতে পারতাম না। তখন পাশ করছি আমরা, বিএনপি কি সরকার গঠন করতে পারত? ওরা তো 145। সাংবিধানিক জটিলতা তৈরি হতো। তখন বলা হতো সেনাবাহিনীকে, ডক্টর জেনারেল ওয়াকার ক্ষমতাটা আপনি নেন। তখন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার ক্ষমতা নিত আর ঘোষণা করত দেশের পরিস্থিতি ভালো নয়, তাই বাধ্য হয়ে আমি ক্ষমতা নিলাম। আর ক্ষমতা নিয়ে বলতো জামাত শিবির আবার পিটাও। তো 17 বছর মাইর খাইছেন, এখন তো একটু ভালো আছেন, কপালে এইটাও হয়তো আর জুটত না। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে না, এই লোকগুলাকে 17 বছর মাইর খাওয়াইছি, কমপক্ষে এবার বিরোধী দলে জায়গা দিয়া কিছুদিন 5 বছর শান্তি দেই, আর 5 বছর প্রশিক্ষণ নেক, হতে পারে আগামীতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে ইনশাআল্লাহ। মন খারাপ করার কিছু নেই, সুযোগ কাজে লাগান। আর বিএনপি ক্ষমতা আসার পর কি চাঁদাবাজি কমেছে না বেড়েছে? তো তাহলে মানুষ কি তাদের উপর খুশি হবে? দ্রব্যমূল্য কমেছে না বেড়েছে? কয়দিন আগে তেলের জন্য আল্লাহু আকবার সারা দেশ হাহাকার করেছে। জামাত ইসলামীকে কমিটিতে নিয়েছে, আলহামদুলিল্লাহ প্রশমিত হয়ে গেছে।
তো মানুষ যখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে, আওয়ামী লীগের উপর তো মানুষ বিরক্ত আছেই, তাহলে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ আছে না নাই? ধৈর্য ধৈর্য ধৈর্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মাঝে এমন একটি জাতি থাকা উচিত, দল থাকা উচিত, যারা মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে ডাকবে। তাহলে আমরা যারা জামাত ইসলামী করি, আমরা কি মানুষকে অকল্যাণের দিকে ডাকি? আমাদের দাওয়াতি কাজে হয় প্রথম কলাম লিখো, রিপোর্টে কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কলাম হাদিস অধ্যয়ন, তৃতীয় কলাম ইসলামী সাহিত্য অধ্যয়ন। আমরা মানুষকে কল্যাণ শিখাই, কল্যাণ।